হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি পিএসসি মিসলেনিয়াসের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটার নাম্বার হচ্ছে 13। তো এই প্র্যাকটিস সেটটা দেখে, এই ভিডিওটা দেখে যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে বলবো যে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে বিভিন্ন পরীক্ষার জন্য। তোমরা কিন্তু সেইখান থেকে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত প্র্যাকটিস সেট পাবে। এই মিসলেনিয়াসের যে প্লেলিস্ট করা রয়েছে সেখানে কিন্তু আরও 12খানা প্র্যাকটিস সেট রয়েছে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখো। আর যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার উপর বিশ্বাস রেখে আমার সাথে যুক্ত রয়েছো। তোমাদেরকে বলবো এই ভিডিওটা দেখার সাথে সাথে আগের ভিডিওগুলোও কিন্তু বারে বারে দেখো। তাহলে কি হবে, প্র্যাকটিস হবে এবং পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন এলে সঠিকভাবে মনে পড়ে যাবে যে উত্তরটা কী ছিল। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই প্র্যাকটিস সেটটা। আর তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু মাঝে মাঝে যে ইনফরমেশনগুলো দেবো আর কি, সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, তাতে তোমাদেরই লস। তো সেই হিসাবে বলবো পুরো ভিডিওটা দেখো, তাতে তোমাদের ভালোই হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা, বুদ্ধদেব কোথায় শেষ ধর্মপ্রচার করেছিলেন? এতদিন কি প্রশ্ন আসতো যে বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিলেন। এখন প্রশ্নের মান চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তোমরা লাস্ট পরীক্ষাগুলো নিশ্চয়ই সেগুলো দেখেছো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আসতে পারে। অনেক ভেতর থেকে, ডেপ থেকে পড়তে হবে, পুরো বিষয়গুলো কিন্তু পড়তে হবে। তো বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিল? দেখো এখানে অপশানে যে কটা দেয়া রয়েছে, সারনাথ বলো, বৈশালী বলো, কপিলাবস্তু বলো, বুদ্ধগয়া বলো, প্রত্যেকটা বুদ্ধের জীবনের সাথে রিলেটেড। কিন্তু এখানে যে প্রশ্নটা বলছে যে শেষ কোথায় ধর্মপ্রচার করেছিল, শেষ ধর্মপ্রচার করেছিল কিন্তু উনি বৈশালীতে। তাহলে প্রশ্ন আসে যে, যেটা আগেও আসতো, প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিলেন? প্রথম ধর্মপ্রচার করেছিলেন কিন্তু সারনাথে। একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, কারণ এখন কিন্তু শুধু ওই প্র্যাকটিস সেট করে যাব তাহলে কিন্তু হবে না। একটু টেক্সট বই পড়ো, তাতে তোমাদের সুবিধা হবে। নেক্সট কোশ্চেন, জেলা জজের নিয়োগ, বদলি বা পদোন্নতির বিষয়ে কে সিদ্ধান্ত নিয়ে থাকেন? জেলা জজের কথা বলছি কিন্তু। অপশন এ রাজ্যপাল, অপশন বি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি হচ্ছে মুখ্যমন্ত্রী। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু জেলা জজের নিয়োগ, পদোন্নতি বা বদলি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। নেক্সট, ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে বিএসই, ঠিক আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। এই প্রশ্নটির ক্ষেত্রে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভূমির সঙ্গে আনতভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তা হলো। আচ্ছা, একটা বিষয় বলি, যারা মিসলেনিয়াস পরীক্ষাটিকে ক্র্যাক করবে বলে একদম মানে আদা জল খেয়ে লেগেছো আর কি যাকে বলে, তো তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই করে সায়েন্সের পার্টগুলো খুব ভালো করে পড়ো, স্ট্যাটিক জিকে খুব ভালোভাবে পড়ো। এই দুটোই যারা ভালো করতে পারবে তারা কিন্তু জিকে পোর্শনটার কথা আমি বলছি, আমি ম্যাথের পোর্শন বলি না, কারণ ওটা নিয়ে আমি কোনো ভিডিও করি না। ওটার জন্য যারা সম্মানীয় মানুষজন রয়েছেন ইউটিউবে তারা সকলেই তোমাদেরকে নির্দেশ দেন, তোমরা তাদের কথা শুনো, সেটা নিয়ে আমি কোনো কিছু বলি না। কিন্তু জিকে পার্টে যদি তোমরা ভালো স্কোর করতে চাও, তো তারা কিন্তু এই দুটো অংশ, মানে সায়েন্স বলতে কিন্তু আমি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, পরিবেশ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়গুলো, সেগুলোর কথা কিন্তু প্রত্যেকটার কথা বলছি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ো। আর স্ট্যাটিক জিকের অংশটা কিন্তু খুব ভালোভাবে পড়ো। যে কোনো জেনারেল স্টাডিজের বইতে তোমরা ভালো পেয়ে যাবে, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো ভূমির সাথে আনতভাবে ঢিল ছুঁড়লে যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তা হলো উপবৃত্তাকার, অপশন এ, অপশন বি অধিবৃত্তাকার, অপশন সি সরলরৈখিক, অপশন ডি পরাবৃত্তাকার। তো এখানে যে লাস্ট দুটো অপশান নিয়ে কোনো সমস্যা হয় না, সমস্যা যেটা কনফিউশন হয় একটা হচ্ছে উপবৃত্তাকার নাকি অধিবৃত্তাকার। এটা সঠিক উত্তর হচ্ছে অধিবৃত্তাকার। এটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়াটি শীতল রক্তের প্রাণীদের অন্তর্ভুক্ত? নিম্নলিখিত কোন জোড়াটি শীতল রক্তের প্রাণী বলেছি, ঠিক আছে, কোল্ড ব্লাডেড অ্যানিমাল। অপশন এ পাখি ও বানর, অপশন বি সাপ ও পাখি, অপশন সি ব্যাং ও সাপ, অপশন ডি হচ্ছে ইঁদুর ও গিরগিটি। খুবই সহজ প্রশ্ন একটি, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যাং এবং সাপ। এরা শীতল রক্তবিশিষ্ট প্রাণী, তাই শীতকালে কিন্তু এদেরকে দেখা যায় না, এরা শীত ঘুমে চলে যায়। নেক্সট,
অর্থ এবং প্যারানাইট্রোফেনল আলাদা করার উপায় হলো, অর্থ এবং প্যারানাইট্রোফেনল আলাদা করার উপায় হলো অপশন এ কেলাসন, অপশন বি স্টিম পাতন, অপশন সি ঊর্ধ্বপাতন নাকি অপশন ডি পরিস্রাবন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্টিম পাতন। বেশ, পরের প্রশ্নে আসি। রূপদর্শী কার ছদ্মনাম? অপশন এ নারায়ণ সান্যাল, অপশন বি রমাপদ চৌধুরী, অপশন সি গৌরকিশোর ঘোষ, অপশন ডি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। দেখো আমি তোমাদেরকে বলছিলাম স্ট্র্যাটেজিকের বিভিন্ন পার্ট, তার মধ্যে এই অংশটা ছদ্মনাম পার্টটা এটা কিন্তু খুব ভালোভাবে পড়ো, এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, মিসলেনিয়াসে তো আসেই। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি গৌরকিশোর ঘোষ। বাকিদেরও যে ছদ্মনামগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বই থেকে পড়ে নিও, আমি এখানে আর বলছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় তাহলে। নেক্সট, বুকস অ্যান্ড অথর্স, এইটা থেকে তো প্রশ্ন আসে, সে কারেন্ট বুক হোক বা আগের বুক হোক, হিস্টোরিক্যাল বুক হোক, যে কোনো বই হোক, বুকস অ্যান্ড অথর্স থেকে প্রশ্ন থাকবে। বেলা অবেলা কালবেলা খুব বিখ্যাত একটি বই, যারা পড়োনি তারা পড়ো। বেলা অবেলা কালবেলা বইটি কার লেখা? অপশন এ সমরেশ মজুমদার, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি সৈয়দ মুস্তাফা আলী, অপশন ডি হচ্ছে সমরেশ বসু। অপশন এ সমরেশ মজুমদার হচ্ছে এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর। বাকি যে অপশানে যে লেখকদের কথা, সাহিত্যিকদের কথা বললাম, তাদের লেখা বইগুলো কিন্তু তোমরা দেখো, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, পিএসসির খুব ফেভারিট, বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বইগুলো, সমরেশ মজুমদারের বই, তারপর সমরেশ বসুর বই, এই বইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে দাখিল করা হয়? এই ষড়যন্ত্র মামলাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এর আগের একটি সেটে একটি মামলা নিয়ে, খুব সম্ভবত দিল্লি ষড়যন্ত্র মামলা, হ্যাঁ দিল্লি ষড়যন্ত্র মামলা নিয়ে প্রশ্নটি বলার সময় আমার একটু অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছিল, তার জন্য সরি। আমি সেটার সঠিক উত্তর, আমাদের এক বন্ধু সেটা আমাকে ধরিয়ে দেয়, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সাথে বলবো যে আমি সেখানে এক্সপ্লেনেশনটা কিন্তু পিন কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা সেটা একটু দেখে নিও, প্র্যাকটিস সেট 11তে এটা রয়েছে। বেশ, এখানে বলি লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে দাখিল করা হয়? অপশন এ বিষ্ণু গণেশ পিঙ্গালি, অপশন বি বিনায়ক দামোদর সাভারকর, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি হচ্ছে লালা হরদয়াল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিষ্ণু গণেশ পিঙ্গালি। এটি কত সালে হয় তোমরা আমাকে কমেন্টে জানিও। নেক্সট, বিভিন্ন যোজনা থেকে প্রশ্ন আসে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের যে যোজনাগুলো চালু আছে সেগুলো তো আগের দিন ভিডিওতে বলছিলাম, তোমরা অবশ্যই পড়ো। সেটা ছাড়া অন্য রাজ্যের যে যোজনাগুলো বিখ্যাত হচ্ছে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। সেরকমই একটি যোজনা হচ্ছে লাভলি লক্ষ্মী যোজনা, নিম্নলিখিত কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ যোজনা? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি ছত্তিশগড় নাকি অপশান ডি ওড়িশা। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি মধ্যপ্রদেশ সরকারের এটি একটি বিখ্যাত যোজনা, লাভলি লক্ষ্মী যোজনা। নেক্সট, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে। ঠিক আছে, এই নদী দুটি হলো, তার মানে অমরকণ্টক পর্বত থেকে দুটো নদী উৎপত্তি লাভ করে প্রবাহিত হওয়ার সময় দুটো ভিন্ন দিকে চলে গেছে। তো এই নদী দুটি কি কি? অপশান এ নর্মদা ও তাপ্তি, অপশান বি নর্মদা ও সোন, অপশান সি তাপ্তি ও বেতোয়া, অপশান ডি হচ্ছে তাপ্তি ও সোন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি নর্মদা ও সোন নদী। এই দুটি নদী দুদিকে কিন্তু প্রবাহিত হয়েছে। আচ্ছা, এই নদীগুলো কিন্তু পড়বার সময় নদীগুলির উৎপত্তিস্থল, তারপর তোমার পতনস্থল, তারপর এদের উপনদী, শাখা নদী, ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী, এই তীরবর্তী শহর, একদম ছকের মাধ্যমে পড়বে। যে কোনো জেনারেল স্টাডিজের বই বলো, কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের বই বলো, প্রত্যেকটা বইতেই কিন্তু এরকম ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই পড়ো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন, আবার একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন। সৃষ্ট চরিত্র কার? টেনিদা এবং হাবুল চরিত্রের স্রষ্টা কে ছিলেন? এই দুটি চরিত্রের স্রষ্টা কে ছিলেন? অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশান সি আশুতোষ মুখোপাধ্যায় নাকি অপশান ডি সমরেশ বসু। তো এই দুটি চরিত্রের স্রষ্টা হলেন অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদার গল্প তোমরা সকলেই পড়েছ নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট, নিম্নলিখিত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয়? অপশান এ 30 ডিগ্রি উষ্ণতায় আর্দ্র বায়ুতে, অপশান বি 0 ডিগ্রি উষ্ণতায় আর্দ্র বায়ুতে, আর্দ্র বানানটা একটু ভুল আছে আর এখন ঠিক করতে যাচ্ছি না, তোমরা একটু দেখে নিও।
অপশান সি 30 ডিগ্রি উষ্ণতায় শুষ্ক বায়ুতে, অপশান ডি সি হচ্ছে 30 ডিগ্রি উষ্ণতায় শুষ্ক বায়ুতে, আর অপশান ডি হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় শুষ্ক বায়ুতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 30 ডিগ্রি উষ্ণতায় আর্দ্র বায়ুতে। আর্দ্র বায়ু বানানটা একটু ভুল আছে, মার্জনা করে নিও। নেক্সট, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? খুব 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার আসা পরীক্ষায়। অপশান এ কৃষ্ণা নদীর ওপর, অপশান বি গোদাবরী নদীর ওপর, অপশান সি কাবেরী নদীর ওপর, অপশান ডি হচ্ছে নর্মদা নদীর ওপর। এই যে বিভিন্ন প্রকল্পগুলো, নাগার্জুন সাগর প্রকল্প বা আরও যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোও কিন্তু চার্টের মাধ্যমে বিভিন্ন জেনারেল স্টাডিজের বই বা কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের বইতেও পাওয়া যায়। তোমরা এটা কিন্তু দেখো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প। নেক্সট, কান্ডালা পোর্টের নতুন নামকরণ কি করা হয়েছে? এই যে কারেন্ট ধরো জিওগ্রাফির যে পার্টগুলো, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নামের যে চেঞ্জ, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। কান্ডালা পোর্টের নতুন নামকরণ কি করা হয়েছে? অপশান এ দীনদয়াল পোর্ট ট্রাস্ট। এটাই হচ্ছে এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর, বাকি অপশানগুলো আর বললাম না। নেক্সট, সম্প্রতি কোথায় বৈদিক ঘড়ির উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অপশান এ গুজরাট, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি রাজস্থান? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের উজ্জয়িনে কিন্তু প্রধানমন্ত্রী এই বৈদিক ঘড়ির উদ্বোধন করলেন। নেক্সট, যতীন্দ্রমোহন সেনগুপ্ত নিম্নলিখিত কী নামে পরিচিত ছিলেন? অপশান এ দেশপ্রাণ, অপশান বি দেশবন্ধু, অপশান সি দেশপ্রিয়, নাকি অপশান ডি দেশনেতা? যতীন্দ্রমোহন সেনগুপ্ত যে নামে পরিচিত ছিলেন তা হলো দেশপ্রিয়। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশবন্ধু নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস। আর দেশপ্রাণ এইটি কি নামে, কে এই নামে পরিচিত ছিলেন, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদেরকে আর আমি বলছি না, এটা তোমরা আমাকে কমেন্টে জানিও। দেশপ্রাণ কার মানে কে এই নামে পরিচিত ছিলেন? আচ্ছা, নেক্সট, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু রাজ্যের কততম জেলা হিসাবে কেই পানুয়ারের সূচনা করলেন? একটা নতুন জেলা কেই পানুয়ার, সেটা সূচনা করলেন। কততম জেলা সেটা? সেটা কিন্তু 26তম জেলা। নেক্সট, কলের বাঁশি নামক বিখ্যাত চিত্রকলাটি কোন চিত্রশিল্পীর আঁকা? এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়, এটা কিন্তু তোমরা এই পার্টগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। কলের বাঁশি হচ্ছে রামকিঙ্কর বেইজের আঁকা একটি বিখ্যাত চিত্র, ঠিক আছে। বাকি যারা রয়েছেন যামিনী রায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, এদের আঁকা যে বিখ্যাত চিত্রগুলির নামগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় কি বিখ্যাত, এটা তো আমাদের জানতেই হবে। দেখো, পশ্চিমবঙ্গের জন্য কাজ চাকরি যখন, সুতরাং এগুলো তো জানতেই হবে। বিশেষ করে বিভিন্ন জেলায় যখন পোস্টিং হবে, সেগুলো নিয়ে যখন কাজ করতে যাবে, তার আগে থেকে তো এগুলো জানা উচিতই। তো সেরকমই পশ্চিম মেদিনীপুরের কোথায় কাঁসা পিতল শিল্প বিখ্যাত? অপশান এ ঘাটাল, অপশান বি মেদিনীপুর, অপশান সি তমলুক, অপশান ডি হচ্ছে সবং। এর সঠিক উত্তর হচ্ছে সবং। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে হচ্ছে এই কাঁসা পিতল শিল্প বিখ্যাত। নেক্সট, লীলা মজুমদারের লিখিত প্রথম উপন্যাসের নাম কি? অপশান এ প্রদীপিসির বর্মী বাক্স। এখানে কিন্তু বানানটা একটু ভুল হয়েছে, এটা প্রতিপিসি হবে না, প্রদীপিসির। দাঁড়াও, কারেকশন করে দিই একটু। প্রদীপিসির বর্মী বাক্স, গুপির গুপ্ত খাতা, বদ্রীনাথের বাড়ি, নাকি হলদে পাখির পালক? এই প্রত্যেকটাই কিন্তু লীলা মজুমদারের লিখিত শিশু সাহিত্যের মধ্যে পড়ে। খুব খুব হাসির এগুলো লেখাগুলো, যদি তোমরা না পড়ে থাকো পড়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো এইখানে যেটি প্রথম উপন্যাস লীলা মজুমদারের, সেটি হচ্ছে অপশান সি বদ্রীনাথের বাড়ি। নেক্সট, সাইক্লোপ্রোপেন কোন প্রকার জৈব যৌগের উদাহরণ?
এটির হচ্ছে অ্যালিসাইক্লিক জৈব যৌগের উদাহরণ। সাইক্লোপ্রোপেন হচ্ছে অ্যালিসাইক্লিক জৈব যৌগের উদাহরণ। এরকম কিছু কঠিন প্রশ্ন কিন্তু পিএসসি মিসলেনিয়াসে দেয়। নেক্সট, গোলমরিচ উদ্ভিদের কোন অংশ? ফুল, অপশন বি ফল, অপশন সি গাছের ছাল, অপশন ডি ফুলের কুঁড়ি। সঠিক উত্তর হচ্ছে ফল। এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে, এটা গাছের কোন অংশ, উদ্ভিদের কোন অংশ, এরমভাবে প্রশ্ন আসে বায়োলজি থেকে, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। নেক্সট, পৃথিবীর যে স্থানে কোনো বস্তুর ওজন সর্বাধিক তা হলো অপশন এ পৃথিবীর কেন্দ্রে, অপশন বি পৃথিবী পৃষ্ঠে, অপশন সি মেরু অঞ্চলে, অপশন ডি হচ্ছে পাহাড়ের ওপর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেরু অঞ্চলে পৃথিবী কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়। নেক্সট, 1850 সালে চালু হওয়া টেলিগ্রাম পরিষেবা, এখন এর টেলিগ্রাম অ্যাপ নয় কিন্তু, এটা 1850 সালে চালু হওয়া টেলিগ্রাম পরিষেবা কত সালে বন্ধ হয়ে যায়? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কাউকে কোনো কিছু পাঠাতে গেলে কত সহজে আমরা পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, একটা সময় ছিল হচ্ছে যে এরকম টেলিগ্রামে মানে একটা মানে নির্দিষ্ট কিছু শব্দের মধ্যে লিখে কোনো মেসেজ পাঠাতে হতো, খুব মানে চটজলদি যদি কারোর কাছে কোনো ইনফরমেশন পাঠাতে হতো তখন এই টেলিগ্রামের মাধ্যমে খবর পাঠানো হতো। ঠিক আছে, তো আগে যারা অনেক আগে মাধ্যমিক দিয়েছে তারা জানবে যে এই টেলিগ্রাম, তখন কিন্তু মাধ্যমিকে ইংলিশ পরীক্ষায় টেলিগ্রাম আসতো। হ্যাঁ, ঠিক আছে, কিভাবে লিখবে একটা বিষয় দিয়ে দেওয়া হতো সেখানে। তো সেই টেলিগ্রাম পরিষেবা যেটা 1850 সালে চালু হওয়া, সেটা কত সালে বন্ধ হয়ে যায়? কারণ এখন আর এই পরিষেবা চলার মতো আর জায়গায় নেই, কারণ আজকে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে দ্রুততার যুগ, সেই যুগে আজকে কারুর কাছে কোনো খবর পৌঁছানো মানে কয়েক সেকেন্ডেরও কম সময়ের ব্যাপার। তো এইটি বন্ধ হয়ে যায় কত সালে? এটি বন্ধ হয়ে যায় 14ই জুলাই 2013। দেখো, বন্ধ হয়ে গেলেও কিন্তু আমাদের এই যে পরিষেবাটা ছিল সেটা সম্পর্কেও আমাদের জানা প্রয়োজন। তো এই 25টা প্রশ্ন তোমাদের বললাম, তার সাথে রিলেটেড কিছু ইনফরমেশনও তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সামনের পরীক্ষাগুলোতে তোমাদের প্রয়োজন লাগবে। যদি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, কমেন্ট করো তোমরা কি জানতে চাও সেটাও লিখো। আর রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ তোমরা সকলেই জানো যে এই নির্বাচনের কাজ চলছে এবং এই চাকরিতে থাকাকালীন এই কাজের প্রেশার কত হয়। যারা যারা অলরেডি চাকরি করো তারা তো জানোই, আর যারা করবে বলে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আগে থেকেই বলে রাখি, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো। এই নির্বাচনের সময় আমাদের কাজের চাপ অনেক অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সামনের পরীক্ষাগুলোর জন্য। তোমরা সকলে খুব ভালোভাবে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো, আর ভালো করে প্র্যাকটিস করো, একটু ডেপথে গিয়ে পড়াশুনো করার চেষ্টা করো, কারণ প্রশ্ন কিন্তু এখন ডেপথ থেকেই হচ্ছে, মানে ওপর ওপর কিন্তু প্রশ্ন হচ্ছে না। তো আর এই ভিডিওটাকে শেয়ার করো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমার যে ভাই বোনেরা রয়েছে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা বিশেষ করে কোনো মানে যেখানে অনেক বেশি টাকা দিয়ে পড়তে হয় এমন কোনো ইনস্টিটিউশনে যেতে পারছো না, তাদের জন্যই আমার এই প্রয়াস। তো তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়, তারা যাতে উপকৃত হয়, তার জন্যই আমি এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। কোনো কিছুর বিনিময় নয়, শুধুমাত্র আমি যখন নিজে পড়াশুনো করেছিলাম, নিজে যা পড়াশুনো করেছি সেইগুলো তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্যই এই আমার প্রয়াস। তো তোমরা ভালো করে পড়াশুনো করো, তোমাদের সাথে শেয়ার করতে চাই, এইটাই আর কি, একজন তোমাদের দাদা হিসাবে বা সিনিয়র হিসাবে যা কিছু বলতে পারো। তো সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব সকলের সাথে শেয়ার করো ভিডিওগুলো, যাতে আমার মানে কি বলবো, তোমরা যদি শেয়ার করো, তোমরা যদি অনুপ্রেরণা দাও, তো আমারও ভিডিও করতে ভালো লাগবে, তখন মনে হবে যে এই পরিশ্রমটা সার্থক হলো। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো সকলে।